বাঙালিরা কিন্তু ভাত ছাড়া আবার কিছু বোঝেই না। মাছ ভাত, মাছের ঝোল ভাত, মাংস ভাত, মাটন ভাত, পোলাও, বিরিয়ানি, তবে যাই বলেন, ভর্তা দিয়ে ভাতের থেকে এর থেকে বেশি মজার ভাত আমার মনে হয় যেন আর কোনো কিছুতেই নেই। আহা কি শান্তি! অল্প একটু আলু ভর্তা, একটা মাছ ভাজা, একটু শসা। এই যে কি অমৃত স্বাদ, কি যে বলবো! আসসালামু আলাইকুম। সানাস কুকিং রেসিপিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে চলে এলাম ভর্তা ভাত নিয়ে। তো ভাতই যখন খাবো তখন একটু মনের তৃপ্তি নিয়ে খেলে দোষ কী? তাই চলে এলাম আলু ভর্তা মাছ ভাজা ভাত খেতে। তা আলু ভর্তাটাকে করে নিই। আলু ভর্তার জন্য আলুগুলোতে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কয়েকটা শুকনো লঙ্কা তেলে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিলাম। অবশ্য পাকা লঙ্কা লালই থাকে, তবুও একটু কালো কালো করে। যাই হোক, এরপর দিয়ে দিলাম এক খাবল পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ সফট করে নেব। তো শুকনো লঙ্কার জায়গায় যদি মনে করেন কাঁচা লঙ্কা ব্যবহার করব সেটাও করতে পারেন। তবে ঝালটা নিজের ইচ্ছা মতো দেবেন, যতটা পছন্দ করেন। আমি তো একা খাবো না, আমার পুচকেটাও খাবে, তাই আমি ঝালটাকে একটু কম করে দিলাম। এর থেকে বেশি ঝাল হলে হয়তো আরও বেশি টেস্টি হতো। দেখুন তো, ভর্তা বানানো বাদ দিয়ে আবার এদিকে বাইরে হাওয়া খেতে চলে এলাম। তো আবহাওয়াটাই আজকে এরকম যেন বাইরে সবসময় দাঁড়িয়েই থাকি, হাওয়াই খাই। আসলে কয়েকদিন ধরে এত গরম চলছিল, হঠাৎ করে এরকম একটা ওয়েদার আসবে ভাবাই যায় না। তো যাই হোক, হাওয়া খেলে তো আর পেট ভরবে না, ভাতও খেতে হবে, তাই আবার চলে এলাম ভর্তার দিকে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ডলে ডলে নেবো, সরি লঙ্কাটাকে। আসলে পেঁয়াজটা একটু গরম ছিল তাই একটু হাওয়া খেতে চলে গিয়েছিলাম, ততক্ষণে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর ভালোভাবে এটাকে ডলে ডলে আমি মাখিয়ে নেব। তবে আমার মনে হয় ঝালটা আর একটু বেশি দিলেই হয়তো ভালো হতো। তো ভর্তা তো আমি বানিয়ে ফেললাম, আমি এবার চলে যাব ভাত খেতে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিয়ে পেজটিতে ফলো দিন আর ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।